বাড়ির লোককে হয়তো বলেছিল, বাড়ির লোক মারিয়ামের মা জোর করে চুলটা কেটে দিয়েছে, কারণ মারিয়াম নাড়া হয়েছে। আমি সমানটির উপর রাগ করি নাই, উনি প্রতিটা প্রতিটা ভিডিওতে বলেছে যে কি সোনা আমার চুলটা কেটে ফেলো হ্যান ত্যান, কিন্তু প্রতিটা ভিডিওতে বলুক সমস্যা নেই, কিন্তু উনি ডিরেক্টলি লিসান্দার বাড়িতে গিয়ে বলেছে। এখন উনি মিথ্যে কথা কেন বলছে আমি বলি নাই? বাস্তবে করে ফেললো, কারণ আমাকে ভিডিও করতে দেবে না। রোহন সোনামাকে নিয়ে ভিডিও করছে, তাই বলি যে চুল কেটেছে আবার চুল গজিয়ে যাবে। ওটা আমার 2.5 থেকে 3 বছরের চুল ছিল। যখন চুল 2-3 মাসে গজাবে না, তখন চুলটা আমি চিমটি দিয়ে ধরতে পারবো না, চিমটি দিয়েও চুলটা ধরতে পারবো না। হ্যাঁ, এটা কন্টেন্ট, আমার কন্টেন্টের ক্ষতি করেনি, করেছে হ্যাঁ কি না? তো আপনারা যারা কমেন্ট করছে, আমার ইমোশন, আমার কি কোনো মন নাই? আমি মানুষ না? আমার ইমোশন নিয়ে খেলা করেছে, আমি মানুষ না? আমার ইমোশনাল নিয়ে খেলা করেছে এই জায়গাটায় কমেন্ট করছেন। তো আমি একটা কথা বলতে চাই যে এই ব্যাপারটা নিয়ে সত্যি বলতে আমার না পারমিশন নেই, আমার বাড়ির ফ্যামিলি তো কারো পারমিশন নিতে পারতো, আমার বাবা ছিল, মা ছিল, আরো সবাই ছিল, তাদের কাউকে একজন জিজ্ঞাসা করতো, কাকা কাকিরা ছিল, সবার কারোরই জিজ্ঞাসা করতে পারতো, তারপরে না এটা করতে পারতো। এটা আমার খারাপ লাগে নাই? আপনারা তো বুঝতে পারছেন না যে আমার কষ্টটা কোন জায়গাটায় হচ্ছে, তাই এত রেগে হট মেজাজি হুটার কথা বলে ফেলি। আমি কাউকে থেকে ভয় পাই না, যেটা সত্যি কথা, আমি কাউকে থেকে ভয় পাই না। আমার মনে যেটা আসে আমি সেটা বলে দিই, কারণ আমি কাউকে খেয়ে বসে নাই যে কাউকে আমি ভয় পাবো। আমি চুলটা যখন ছিল দেখেছেন, পাতলা ফিরে একটা চুল, সেই চুলটাকে আমি যত্ন করে করে কতটা গ্রোথ বাড়িয়েছে চুলটার নাড়া করার জন্য। আমাকে যদি বলতো যে চুলটা এই ব্যাপার, আমি চুলটা ছোট করে নিয়ে আসতাম সেলুন থেকে। আমি সমানটির উপর রাগ করি নাই, উনি প্রতিটা ভিডিওতে বলেছে যে কি সোনা আমার চুলটা কেটে ফেলো হ্যান ত্যান, কিন্তু প্রতিটা ভিডিওতে বলুক সমস্যা নেই, কিন্তু উনি ডিরেক্টলি লিসান্দার বাড়িতে গিয়ে বলেছে। এখন উনি মিথ্যে কথা কেন বলছে আমি বলি নাই? আমার সামনে বলেছে যে সোনা আমার চুলটা কেটে দাও, গরম পড়েছে খুব, আমি হেসে বুড়িয়ে দিয়েছি। আমি জানি এটা হবে না, সম্ভব নয়, বাস্তবে করে ফেললো, কারণ আমাকে ভিডিও করতে দেবে না। রোহন সোনামাকে নিয়ে ভিডিও করছে, তাই মানুষ তাকাতে পারছে না আমার বাচ্চার দিকে। কেন এটা করলো? এ ভাষা আমার কাছে নেই আর। এই দেখুন, একমাত্র আমার কথা এটা নয়, মানুষ এখন কান্নাকাটি করছে। এখন মানুষ টেনশন করো না করে দিয়ে কি করবো, কিছু তো করার নাই। মানুষ কেমন কাঁদছে দেখুন। মানুষ তো আর এগুলো বোঝে না, মানুষ এখন অন্য কিছু পারমিশন নেওয়া উচিত ছিল। পারমিশন নিয়েছিল, আমি বারণ করেছি, তারপরেও কেন এই সমস্ত করবে? তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। ওই চুলগুলো আর পাবো মানে ওরা বুঝেছে যে গরমে কষ্ট হচ্ছে, চুল ছাড়াতে পারছি না, চুলটা আমি ছাড়াতে পারি, ওরা তো চুলের কোনদিন হাত দেয় না। যারা অডিয়েন্স কমেন্ট করছে, অডিয়েন্স তো জানে না ও চুলটা কি, একমাত্র আমি কাছ থেকে জানি যে চুলটা কি, একমাত্র আমি সবাইকে ছাড়াতে পারে না। অডিয়েন্স এর কথা শুনে হয়তো সবাই বারে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, কেউ এরকম করে ফেলছে। বাড়ির লোককে হয়তো বলেছিল, বাড়ির লোক মারিয়ামের মা জোর করে চুলটা কেটে দিয়েছে, কারণ মারিয়াম নাড়া হয়েছে। এটা তো মানতে পারবো না, আমি সারা জীবন মানতে পারবো না, এটা আমি। বুঝছেন যে কেন এতটা রেগে গিয়েছিলাম আমি? আমার বাচ্চাটাকে দেখলাম না চুলটা নিয়ে কেমন ভাবে পড়ে রয়েছে, ওর চুলের পিছনে আমি কম টাকা খরচা করি নাই।